আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এবার তোপের মুখে পড়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা জানেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই সারা বাংলাদেশে একটি বড় ধরনের দুর্যোগ সংঘটিত হয়েছিল। সিলেট সহ প্রায় অনেকগুলি জায়গায় বন্যায় প্লাবিত হয়েছে। সেই সময় আমরা দেখতে পেয়েছি এনসিপি নেতৃবৃন্দ সারা বাংলাদেশ থেকে ত্রাণের টাকা কালেকশন করেছে। সেই ত্রাণের টাকা শেষ পর্যন্ত তারা কি করেছে সেই হিসাব তারা এখনো পর্যন্ত দিতে পারেনি। যদিও একবার হাসনাত আবদুল্লাহ কিংবা সার্জিস আলমেদের ফেসবুক পেজ থেকে তারা জানানো হয়েছে সেই ত্রাণের টাকাগুলি ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখা হয়েছে। সেই ত্রাণের টাকা নিয়ে দেখতে পেয়েছি বিভিন্ন আলোচনা সমালোচনা হয়েছিল তৎকালীন সময়ে। এবার সেই আলোচনাটি নতুন করে উঠেছে। প্রিয় দর্শক, গত মঙ্গলবার আসিফ মাহমুদ একটি সংবাদ সম্মেলন ডেকেছিলেন। সেই সংবাদ সম্মেলনে মূলত এনসিপির আয়োজনে 3 দিনব্যাপী ঈদ আনন্দ উপভোগ করার জন্য একটি বিভিন্ন সভা সমাবেশ করেছেন, যাতে 3 দিনব্যাপী ঈদের আমেজ ধরে রাখতে ঢাকায় বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার কথা বলেছেন। সে সময় সংবাদ সম্মেলন করে চলে যাওয়ার সময় একজন জনৈক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করেন যে আপনারা যে টিএসসিতে ত্রাণের টাকা তুলেছেন সেই ত্রাণের টাকার হিসাব কোথায়। তিনি এ বিষয়ে কোনো উত্তর দিতে পারেননি। জনৈক ওই ব্যক্তিটি নিজেকে জুলাই যোদ্ধা বলে দাবি করেছেন। জুলাই যোদ্ধা বলে দাবি করার পরে বিভিন্ন সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে আজকে আসিফ মাহমুদরা কোটি কোটি টাকার গাড়িতে চড়ছেন, সেই গাড়ির টাকাগুলো কোত্থেকে আসে। তার পাশাপাশি কোনো আহত জুলাই যোদ্ধাদের খোঁজ খবর নেননি এই সমস্ত কালপিটেরা। দর্শক, কি বলতে চেয়েছেন সেটি আপনাদের সামনে একটু হুবহু তুলে ধরছি। দৈনিক ইত্তেফাক যে নিউজটি করেছে, বন্যার টাকার হিসাব চেয়ে হট্টগোল, তোপের মুখে আসিফ মাহমুদ। বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে বন্যার টাকার হিসাব চেয়েছেন এক ব্যক্তি। এ নিয়ে হট্টগোল ও বেঁধে যায়। মঙ্গলবার 10 মার্চ বিকেলে এনসিপির পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের আয়োজন নিয়ে করা এক সংবাদ সম্মেলনের সামনে এই ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে আসিফ মাহমুদ বক্তব্য রাখেন। এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা গেছে সংবাদ সম্মেলন শেষ করে চলে যাচ্ছিলেন এনসিপি নেতা আসিফ মাহমুদ। এমন সময় সামনে থেকে এক ব্যক্তি আসিফ মাহমুদকে প্রশ্ন করতে শুরু করেন। তিনি বলেন, আপনাদের কাছে বন্যার যে টাকাগুলো দেওয়া হয়েছিল সেই টাকাগুলো কি হিসাব এখন পাওয়া যাবে? বন্যার টাকা তো ফান্ডে দেওয়া হয়েছিল, সেই টাকাগুলো এখন কোথায়? ভিডিওতে এ নিয়ে আসিফ মাহমুদের কোনো জবাব পাওয়া যায়নি। এ সময় ঘটনাস্থলে ওই ব্যক্তিকে নিয়ে হট্টগোল শুরু হয়। সাংবাদিকরা তার পরিচয় জানতে চাইলে প্রশ্নকারী তাকে জুলাই যোদ্ধা বলে পরিচয় দেন। হট্টগোলের মধ্যে প্রশ্নকারী আসিফ মাহমুদকে সন্ত্রাস ও মববাজ বলতে থাকেন। তিনি বলেন, ব্যানার বন্যার টাকা কোথায় গেছে সেটি কি আমি জানতে চাইতে পারি না? উনি আসিফ মাহমুদ কোটি টাকার গাড়িতে চড়ছেন, এই টাকা কই থেকে আসে? এ সময় ক্ষুব্ধ ব্যক্তি অভিযোগ করেন জুলাই যোদ্ধাদের কোনো খোঁজ খবর নেননি আসিফ মাহমুদ। এদিকে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীতে 3 দিন ব্যাপী ঈদ উৎসবের আয়োজন করতে যাচ্ছে এনসিপি। আয়োজনটির অংশ হিসেবে ঈদের দিন অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী বর্ণাঢ্য ঈদ মিছিল। এই আয়োজনে বাস্তবায়নের জন্য একটি বাস্তবায়ন কমিটি ও কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি উপকমিটি গঠন করা হয়েছে। নাগরিক উদ্যোগে আয়োজিত এই উৎসবে সর্বসাধারণের আর্থিক সহায়তা গ্রহণ করা হবে। পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে যে কোনো তরুণ এই আয়োজনে যুক্ত হতে পারবেন বলে জানা গেছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।